এরপরে পরে আপনাদের এখান থেকে আমি বিদায় নিয়ে আমরা আবার ট্রেন ধরে কলকাতা যাওয়ার কথা এবং আগামীকালকে দিল্লি পৌঁছে পরশুদিন শপথ নেওয়ার আমাদের দিন কাজে এই জায়গাতে পৌঁছানোর জন্য আপনারা যেভাবে আমাকে দোয়া আশীর্বাদ ও মূল্যবান আপনাদের যে ভোট আমাকে সংসদে পাঠিয়েছেন সেই দায়বদ্ধতা আবারও আগামী 5 বছরের জন্য দিনে দিয়েছি। আমি সেই দায়বদ্ধতা মাথা পেতে মেনে নিয়েছি এবং আপনাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাই এবং এই যে জয় আমরা জঙ্গিপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থীকে আপনারা জিতিয়েছেন, এই জয় আপনাদেরকে আমি উৎসর্গ করছি। এই জয় আপনাদের জয়। আজকে সম্বর্ধনা ক্যান্ডিডেট হিসাবে বা প্রার্থী হিসাবে আমাকে দিচ্ছি, কিন্তু আমি আজকের এই সভার কর্মকর্তাদের কাছে অনুরোধ রাখব প্রকৃত সম্বর্ধনা কিন্তু হওয়া উচিত আমাদের আপনাদের মতো সমস্ত যারা উপস্থিত রয়েছে সমস্ত কর্মীবৃন্দ নেতৃবৃন্দ যারা বাড়ি বাড়ি মানুষের কাছে গিয়ে তৃণমূল কংগ্রেসের জন্য মমতা ব্যানার্জির যে আদর্শ এবং ত্যাগ যে উন্নয়ন সেটাকে আপনারা তুলে ধরেছেন, তার জন্য তিনাদেরকেও এই সম্বর্ধনা আমার দিক থেকে হওয়া উচিত বা এই সম্বর্ধনা আমি মন থেকে আপনাদেরকে অর্পণ করছি। যেমনটা আমি দলের কাছে কৃতজ্ঞ যে আমাকে দ্বিতীয়বারের জন্য মনোনীত করেছি, ঠিক তেমনটাই কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনারা আমাকে নির্বাচন করেছেন। এই কাজটা যেমন পার্টির দিক থেকে মনোনয়ন পাওয়াটা একটা বিষয়, ঠিক তেমনটাই যে আপনারা না চাইলে কিন্তু নির্বাচিত হওয়া যায় না। আপনারা চেয়েছেন, দোয়া আশীর্বাদ করেছেন, তার ফলে কিন্তু আমি হতে পেরেছি। কাজে ইনশাআল্লাহ আপনারা যে দায়িত্ব আমাকে অর্পণ করেছেন দিয়েছেন, আমি আপনাদের পাশে থাকব। প্রচার চলাকালীন আপনাদের দিক থেকে প্রস্তাব ছিল এই কাবিলপুরের রাস্তা। আমি গত সপ্তাহে গিয়েছিলাম আমাদের জেলা শাসক সাহেবকে আমি আপনাদের এই রাস্তার মেসেজ অলরেডি দিয়েছি এবং আমাদের জেলা পরিষদের সভাধিপতি তিনাকেও মেসেজে দিয়েছি কি এই কাবিলপুরের রাস্তা যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটাকে করে দিতে হবে। কাজে আপনারা আমিও জানিয়েছিলাম যে আপনারা আমার প্রথম কাজ হবে এই কাবিলপুরের রাস্তাটা করার, আমি সেই কাজটা দিয়ে কিন্তু শুরুটা করেছি। নিশ্চিত আমরা তদবির রাখবো যেন এই রাস্তাটা তাড়াতাড়ি আমাদের রাজ্য সরকারের মাধ্যম দিয়ে এই রাস্তাটা তাড়াতাড়ি হয়। পাশাপাশি আপনাদের যে কোনো দরকারের বিষয়, সমস্যার বিষয়
আপনারা নিশ্চিতভাবে আমার যে জঙ্গিপুর অফিস আছে, আমি একটা মেসেজ দিয়েছি, শনিবার থেকে বৃহস্পতিবার, শুক্রবার ছাড়া 6 দিন পুরো খোলা থাকে। আপনারা আসতে পারেন। আমি আপনাদেরকে ধুলিয়ান যাওয়ার জন্য বলবো না, যে ধুলিয়ানে গিয়ে একটু সময় তারপরে হচ্ছে একটু দূর অমরপুর বাড়িতে আপনারা আসবেন যে কোনো কাজের ব্যাপারে। আমি বিকেল বেলাটা পুরো সময় দেবো, বিকেল থেকে সন্ধ্যা রাত্রি যতক্ষণ লাগে। কিন্তু আমার অফিসে যারা স্টাফ আছে তারা যে কোনো আপনাদের হেলথ সার্টিফিকেট হোক বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হোক বা কোনো কাজে আপনাদের বলার থাকে, তো নিশ্চিতভাবে তারা শুনবে, তারা নোটও করবে। কাজে আপনারা সেই জঙ্গিপুর অফিসে শুক্রবার যেহেতু জুম্মার দিন, জুম্মার দিনের জন্য আমি চাইবো যে জুম্মার নামাজটা সকলে যেন জুম্মার নামাজ মনে করে পড়তে পারে নিশ্চিন্তে, তাহলে তার জন্য কিন্তু এই ছুটিটা। আর যদি আপনারা চান না শুক্রবারের দিনে যাবো, তাহলে আমি বিকেলবেলাটা অফিস আমি খোলা রাখবো, আর সেই জন্য কোনো অসুবিধা কিছু নেই। তবে আপনাদের জন্য দিবারাত্রি আমি আছি, যেমন বিগত 5 বছরে আমাকে যেভাবে পেয়েছেন, আগামীতেও ইনশাআল্লাহ সে 5 বছর পাবেন। এবং একটি কথা আমাদের নাজিমা বলছিলেন, আমি মনে করি সততাই হচ্ছে আমার সবথেকে বড় শক্তি। কাজে আমি সততা নিয়েই আমি আছি এবং আগামী দিনেও থাকবো, এবং নিষ্ঠাবান হবো। কাজে নিষ্ঠাবান হয়ে, সততা হয়ে আপনাদের যে সমস্ত কাজ যেগুলো থাকে আমার দ্বারা যেটা সম্ভবপর সেটা নিশ্চিতভাবে করব। তবে আমাকে জানাবেন, আমি আপনাদের পাশে আছি, নিশ্চয়ই আপনাদের কাজ করবো ইনশাআল্লাহ। আর বলার মতো কিছু নেই, রাত অনেক হয়ে গেল। আমাকে আবার আপনার সামনে বললাম যে ট্রেন ধরার বিষয় রয়েছে, জানি না ট্রেন পাবো। তবে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আরও দেখা হবে। আমি আমার বন্ধুদের বলবো যারা নেতৃত্ব রয়েছে এখানে, যে সকলকে আপন করে নেবে। আগামী দিনে আমাদের আরও একটা বড় আবার ভোট আসছে, যে ভোটটা আমাদের রাজ্য মাননীয় সংসদ সদ্য নির্বাচিত সাগরদিঘির আপামর হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী যে মানুষ আজকে কাবিলপুর অঞ্চলে এই মথুরাপুর আরিফ থেকে আরম্ভ করে এখানকার জনপ্রতিনিধি, বিভিন্ন স্তরের গ্রাম পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতি থেকে আরম্ভ করে প্রধান উপপ্রধান থেকে আরম্ভ করে সকলেই এইখানে একটা বিশেষ সম্বর্ধনা মাননীয় এমপি খলিলুর রহমান সাহেবকে দেওয়া হলো। উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি যে উন্নয়ন, সেই উন্নয়নকে সামনে রেখে কাবিলপুর অঞ্চলের মানুষ যে লিড দিয়েছে, সেই লিডকে আজকে সম্বর্ধনা সভার মধ্যে মানুষকে উৎসর্গ করলেন এমপি খলিলুর রহমান সাহেব। আচ্ছা, এখানে আপনাদেরকে কি কি আশ্বস্ত করলেন, কি কি এখানে পরিষেবা দেওয়া হবে, কি কি উল্লেখ করেছেন এমপি সাহেব? এমপি মাননীয় খলিলুর রহমান সাহেব তিনি স্পষ্ট ভাষায় তার বক্তব্যের মধ্যে তিনি ঘোষণা করলেন, কাবিলপুরে বরতলা থেকে যে রাস্তা ডিহিবরজ পর্যন্ত, আমরা বালিয়া থেকে ডিহিবরজ পর্যন্ত যে রাস্তা, রাস্তা নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন সময় আন্দোলন করে থাকে। সে আন্দোলন কথা এমপি সাহেব জানেন, এসছেন, পরিদর্শন করেছেন। আজকের এই সভা থেকে, সংবর্ধনা সভা থেকে তিনি আশ্বস্ত করলেন কাবিলপুরের রাস্তা প্রথম কাজ সাগরদিঘিতে যদি হয়, তাহলে কাবিলপুর অঞ্চলে এই রাস্তা তিনি করবেন, খুব শীঘ্রই করবেন, এবং জেলা পরিষদের কথা বলেছেন এবং রাজ্য কথা বলেছেন, খুব তাড়াতাড়ি সেই কাজটা হবে। ভোটের পরেই কাবিলপুরে পেলেন এমপি সাহেবকে, কেমন লাগলো? ভোটের পরে নয়,
মাননীয় সংসদ খলিলুর রহমান সাহেব তিনাকে ডাকলেই আসেন, আপদে বিপদে ভালোতে মন্দতে তিনি ছুটে আসেন। সাগরদিঘি বলে নাই, 7টি বিধানসভায় তিনি ছুটেন এবং আমরা দেখছি তার কথাতে শিক্ষা, স্বাস্থ্য, জনপরিষেবা এই যে ভিত্তি, মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়নটাকে পাথেয় করে সেটা মাননীয় সংসদ খলিলুর রহমান তার একটাই দিশা যে একদিকে যেমন শিক্ষা থাকবে, একদিকে স্বাস্থ্য থাকবে, একদিকে কর্মসংস্থান থাকবে। তিনার ভাষা, তিনার জ্ঞান, তিনার বক্তব্য একটাই যে সাগরদিঘির বুকে, সাগরদিঘির মানুষ যে 33,000 ভোটের লিড দিয়েছে, জনগণ যে ভোট দুহাত তুলে আশীর্বাদ করেছে, তার সেই ক্ষেত্রে সাগরদিঘিতে ব্যাপক উন্নয়ন হবে তিনি আজকে আশ্বস্ত করলেন। আপনার নাম পরিচয়? আমি ইশতিয়াক আহমেদ বাদশা, সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সদস্য।